ইতিহাস রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মান 2। আইন বলতে কি বোঝো? উত্তর: সাধারণ অর্থে আইন বলতে বোঝায় যে সমস্ত নির্দিষ্ট নিয়মকানুন যা কোনো না কোনো কারণে মানতে হয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে কেবলমাত্র রাষ্ট্রের দ্বারা সৃষ্টি নিয়মকানুনকে আইন বলা হয়। 2. নৈতিক আইন কাকে বলে? উত্তর: মানুষ্য জীবনে ভালো মন্দ, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, সত্য মিথ্যা প্রভৃতি বোধ রয়েছে। সুস্থ জীবনের স্বার্থে মানুষকে এই নৈতিক নিয়মগুলি মেনে নিতে হয়। এই নৈতিক নিয়মগুলিকে নৈতিক আইন বলে। 3. আইনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখো। উত্তর: আইনের সাধারণ বৈশিষ্ট্য হল: আইন হল বিধিবদ্ধ কতগুলি আচার আচরণে। আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। 4. ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝো? উত্তর: ব্যাপক অর্থে আইন বলতে বিভিন্ন সামাজিক আইন, ধর্মীয় আইন, নৈতিক আইন সমূহকে বোঝায়। তাকে ব্যাপক অর্থে আইন বলে। সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায়? উত্তর: রাষ্ট্রবিজ্ঞানে সংকীর্ণ অর্থে আইন শব্দকে গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনকে বোঝায়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আইন হল যেসব নিয়মকানুন যা রাষ্ট্র দ্বারা সৃষ্ট ও প্রযুক্ত হতে পারে, সেগুলি অমান্য করলে রাষ্ট্র শাস্তি প্রদান করে। প্রাকৃতিক আইন কাকে বলে? উত্তর: সমাজের স্বাভাবিক ন্যায় নীতিবোধ এবং বিচারবুদ্ধির ভিত্তিতে যেসব সর্বজনীন নিয়মাবলী গড়ে ওঠে, যা সমাজের সব মানুষ বেঁধে চলতে বাধ্য থাকে, সেগুলিকে সাধারণত প্রাকৃতিক আইন বলবে। 7. জন অস্টিনের মতে আইন কি? উত্তর: জন অস্টিনের মতে আইন অধস্তনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। তার মতে সার্বভৌমের আদেশও হল আইনের একমাত্র উৎস। আইন পশ্চাতে সার্বভৌমের সমর্থন থাকে বলে আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। আইনের উৎস কি কি? উত্তর: সামাজিকভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উৎস থেকে আইন উৎপত্তি ঘটেছে। যেমন: 1. প্রথা, 2. ধর্ম, 3. বিচারালয়ে সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, 4. ন্যায়নীতি এবং আইনসভা। 9. মার্ক্সবাদীদের মতে আইন কি? উত্তর: মার্ক্সবাদী তাত্ত্বিক মার্ক্স ও এঙ্গেলসের মতে আইন হল সমাজের শাসক শ্রেণী তথা বিত্তবান শ্রেণী ইচ্ছে প্রকাশ। রাষ্ট্রীয় আইন হল সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত, যা অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠে। 10. আইনের অনুশাসন বলতে কি বোঝায়? উত্তর: আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য এবং আইনের চোখের সাম্যকে বোঝায়। আইনের প্রাধান্য থাকলে সরকার বেআইনিভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। ভারতে আইনের শাসন ধারণাটি ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে। সাধারণভাবে আইনকে কভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর: সাধারণভাবে প্রকৃতি ও চরিত্র অনুযায়ী আইনকে 2 ভাগে ভাগ করা যায়, যথা: 1. জাতীয় অর্থাৎ রাষ্ট্রীয় আইন, 10. আন্তঃরাষ্ট্রীয় আইন। 2. জাতীয় বা রাষ্ট্রীয় আইন কাকে বলে? উত্তর: রাষ্ট্রের এলাকার মধ্যে সার্বভৌম শক্তি দ্বারা প্রযুক্ত আইন জাতীয় আইন নামে পরিচিত। এই আইন হল সেই আইন যা জাতির ইচ্ছা, দাসের ইচ্ছা বা স্বার্থের পরিচালিত হয়ে থাকে। রাষ্ট্রীয় সীমানার মধ্যে জাতীয় আইনকে বলবৎ করার জন্য আলাদা করে প্রয়োজন হয় না। জাতীয় বা রাষ্ট্রীয় আইনকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর: জাতীয় বা রাষ্ট্রীয় আইনকে 2 ভাগে ভাগ করা হয়। 1. সরকারি আইন, 2. বেসরকারি আইন। সরকারি আইন এবার 3 ভাগে বিভক্ত, যথা: সাংবিধানিক আইন, 2. শাসন সংক্রান্ত আইন এবং ফৌজদারি আইন। 16. সরকারি আইন কাকে বলে? উত্তর: ব্যক্তি, নাগরিক গোষ্ঠী, সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের আইনই হল সরকারি আইন। সরকার মন্ত্রিসভা বা ক্যাবিনেটে বিলের মাধ্যমে প্রস্তাব নেয় এবং পার্লামেন্ট বা সংসদের মাধ্যমে এই আইন পাস করা হয়। 15. বেসরকারি আইন কাকে বলে? উত্তর: যে আইন সরকার কর্তৃত্বে রচিত হয় না এবং বলবৎ হয় না। যে আইনের মাধ্যমে ব্যক্তি বা রাষ্ট্রের সম্পর্ক নিয়ন্ত্রিত হয় না, তাকে বেসরকারি আইন বলে। বেসরকারি আইন মেনে চলতে বাধ্য নন।
রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।